গতকাল ইন্টারভিউতে জাতীয় পতাকা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো জাতীয় পতাকার বিষয়ে 2 মিনিট 4 মিনিট 6 মিনিট বলে এর যে তাৎপর্য সেটা আমি বর্ণনাও করতে পারবো না, শেষও করতে পারবো না। কিন্তু ইন্টারভিউয়ের জন্য গুরুত্বপূর্ণ 2-1টি তথ্য আমি শেয়ার করার চেষ্টা করছি। জাতীয় পতাকার যে কালারগুলো রয়েছে, রঙগুলো রয়েছে, বর্ণ রয়েছে, সেই বর্ণ এবং এই যে অশোক স্তম্ভ রয়েছে, অশোক চক্র রয়েছে, সেই অশোক চক্র নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। যা শেয়ার করছি উইকিপিডিয়া থেকে, জানি এটা 1 ক্লিক দূরেই অনেকের কাছে, কিন্তু অনেকের কাছে এই তথ্য পাওয়াটা একটু চাপের। জাতীয় পতাকার যে আয়তন, দৈর্ঘ্য ও প্রস্থের যে অনুপাত, সেটা হচ্ছে কত? 2:3। অর্থাৎ এর দৈর্ঘ্য যদি 3 হয় তাহলে প্রস্থ 2 হবে। এবং এটা কবে গৃহীত হয়েছিল জাতীয় পতাকা? বর্তমান সময়ের যে জাতীয় পতাকাটা রয়েছে সেটা গৃহীত হয়েছিল 1947 সালের 22শে জুলাই। এখানে রঙের বিষয়ে বা বর্ণ, যে জাতীয় পতাকায় যে 3টে বর্ণ রয়েছে, একটি হলো গেরুয়া, একটি হলো সাদা, একটি হলো সবুজ, 3টে রং রয়েছে। এছাড়া হচ্ছে এই যে মাঝখানে সাদা রংটা রয়েছে তার মধ্যে একটি অশোক চক্র রয়েছে। আমরা যদি জাতীয় পতাকাটার দিকে তাকাই খুব সহজেই হচ্ছে সেটা অনুধাবন করতে পারব। তো এই হলো দেখো গেরুয়া, বা হিন্দিতে এটাকে ভাগবা বলা হয়, সাদা রং এবং সবুজ রং, মাঝখানে রয়েছে অশোক চক্র। কোন রঙের কি তাৎপর্য সেটা আলোচনার বিষয়। আর এই যে অশোক চক্র রয়েছে এখানে দেখো 14টি, এরকম 24টি টোটাল দণ্ড রয়েছে, টোটাল 24। এটা জিজ্ঞেস করা হয়। জাতীয় পতাকা হলো কেন্দ্রস্থলে 24টি দণ্ডযুক্ত ঘন নীল রঙের অশোক চক্র। তো এটা হচ্ছে ঘন নীল রঙের অশোক চক্রটা সম্বলিত। ভারতীয় গেরুয়া, সাদা এবং ভারতীয় সবুজ, এই 3 রঙের একটি অনুভূমিক আয়তাকার পতাকা 1947 সালের 22শে জুলাই আয়োজিত গণপরিষদের একটি অধিবেশনে পতাকার বর্তমান নকশাটি গৃহীত হয়। এর আগে জাতীয় পতাকা আরও বিভিন্ন ধরনের ছিল, সেগুলোও তোমাদের সঙ্গে কয়েকটা শেয়ার করছি। তো গৃহীত হয়েছিল 1947 22 জুলাই এবং সেই বছর 15 অগস্ট এটি ভারত অধিরাজ্যের সরকারি পতাকার স্বীকৃতি লাভ করে। এরপর এটি ভারতীয় প্রজাতন্ত্রেও জাতীয় পতাকার স্বীকৃতি বজায় রাখে। ভারতে এটিকে তিরঙ্গা নামে অভিহিত করা হয়। পতাকাটির নকশা প্রস্তুত করা হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পিঙ্গালি ভেঙ্কাইয়াকৃত স্বরাজ পতাকার আন্দোলনে। পিঙ্গালি ভেঙ্কাইয়াকৃত নামটা ইম্পর্টেন্ট, পিঙ্গালি ভেঙ্কাইয়াকৃত স্বরাজ পতাকার আদলে নকশাটি প্রস্তুত করা হয়েছিল। ভারতের আইন অনুযায়ী, অর্থাৎ আমাদের দেশের আইন অনুযায়ী ভারতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করতে হয়। এটি এক বিশেষ ধরনের হস্তচালিত তাঁত অথবা রেশমি কাপড়, যেটি জনপ্রিয়তা বৃদ্ধিতে মহাত্মা গান্ধী বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। জাতীয় পতাকার ব্যবহার ভারতীয় পতাকা বিধি ও জাতীয় প্রতীক সংক্রান্ত অন্যান্য আইন দ্বারা নিয়ন্ত্রিত। পুরনো বিধি অনুযায়ী অনেকগুলো নিয়মের ব্যাপার রয়েছে, পরবর্তীতে সেগুলো নিয়ম পরিবর্তিত হয়েছে, সংশোধিত হয়েছে, সেগুলো এখানে বলা রয়েছে। আমরা এখানে যদি দেখি তাহলে জাতীয় পতাকার যে ইতিহাস, সেটা জাতীয় পতাকাটা কীভাবে পরিবর্তিত হয়েছে সময়ের সাথে সাথে সেটা দেখতে পাবো। তো আমাদের কিন্তু ইন্টারভিউর জন্য এতটা ইনফরমেশন, আইসিডিএস ইন্টারভিউর জন্য দরকার নেই। আমরা মোটামুটি যেটুকু জেনেছি সেটা যথেষ্ট। আর কিছু ইনফরমেশন রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যেমন বিভিন্ন যে বর্ণগুলো রয়েছে সেটার কোনটার কী কালার রয়েছে। দেখো এখানে জাতীয় পতাকার যে পরিমাপ সেটা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। এই যে রঙগুলো সেগুলোর ডিটেইল এখানে বলা রয়েছে। তোমরা মনে করলে এগুলোকে ভবিষ্যতের জন্য দেখতেই পারো, কিন্তু দরকার নেই।
দেখো এখানে বলা হয়েছে যে ভাগোয়া বা গেরুয়া রং হলো বৈরাগ্যের প্রতীক। ভাগোয়া বা গেরুয়া রং হলো ত্যাগ ও বৈরাগ্যের প্রতীক। তো আমাদের নেতৃবৃন্দকে পার্থিব লাভের প্রতি উদাসীন, আপন আপন কাজে যত্নবান হতে হবে। মধ্যস্থলে সাদা হচ্ছে আমাদের আত্মনিয়ন্ত্রণ স্বভাবের পথপ্রদর্শক, সত্য পথ আলোর প্রতীক। এই হলো সাদা। সাদাতে কি আছে, সাদা কালারটা কি ব্যাপার আমাদের বোঝায়? সাদা আমাদের আত্মনিয়ন্ত্রণ স্বভাবের পথপ্রদর্শক, সত্য পথ আলোর প্রতীক। আর কি বলা হয়েছে দেখো, সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণ উদ্ভিজ্জ জগতের সহিত আমাদের সম্বন্ধটি ব্যক্ত করছে। কি? সবুজ মৃত্তিকা তথা সকল প্রাণ উদ্ভিজ্জ জগতের সহিত আমাদের যে সম্বন্ধ সেটা ব্যক্ত করছে। সাদা অংশের কেন্দ্রস্থলে অশোক চক্র ধর্ম অনুশাসনের প্রতীক। সত্য ও ধর্ম এই পতাকা তলে কর্মরত সকলের নিয়ন্ত্রণ নীতি হবে। সত্য ও ধর্ম এই পতাকা তলে কর্মরত সকলের নিয়ন্ত্রণ নীতি হইবে। এতদ্ভিন্ন অর্থাৎ এছাড়াও চক্রটি গতির প্রতীক। এই চক্রটিকে অগ্রগতির প্রতীক বলা হয়। স্থবিরতায় আসে মৃত্যু, অর্থাৎ থেমে থাকলেই মৃত্যু চলে আসবে। জীবন গতিরই মধ্যে পরিবর্তনকে বাধাদান ভারতের আর উচিত হবে না। এই চক্রটি শান্তিপূর্ণ পরিবর্তনের গতিশীলতার প্রতীক। সরকারি বিধিতে বলা হয়েছে জাতীয় পতাকা কখনোই মাটি বা জল স্পর্শ করবে না। এটিকে টেবিল ক্লথ হিসেবে বা কোনো প্ল্যাটফর্মের সম্মুখে আচ্ছাদন হিসেবে ব্যবহার করা চলবে না। জাতীয় পতাকা দিয়ে কোনো মূর্তি, নামলিপি বা শিলান্যাস প্রস্তর আবরিত করা যাবে না। 2005 সাল পর্যন্ত জাতীয় পতাকা বস্ত্র, উর্দি বা সাজ পোশাক হিসেবে ব্যবহার করা যেত না। 2005 সালে 5ই জুলাই সরকার পতাকা বিধি সংশোধন করে বস্ত্র বা উর্দি হিসেবে ব্যবহারের অনুমতি প্রদান করেছেন। অর্থাৎ ড্রেসের মধ্যে জাতীয় পতাকার ব্যবহারের অনুমতি প্রদান করা হয়েছে। যদিও নিম্নাবরণ বা অন্তর্বাস হিসেবে জাতীয় পতাকা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এছাড়াও বালিশের কভার, গলায় বাঁধার রুমাল, জাতীয় পতাকা বা অন্য কোনো প্রতীকচিহ্ন অঙ্কন করা নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে উল্টো অবস্থায় পতাকা উত্তোলন, কোনো তরলে ডোবানো বা উত্তোলনের আগে ফুলের পাপড়ি ছাড়া অন্য কিছু তাতে বাঁধা বা পতাকা গোত্রে কোনো কিছু লেখাও নিষিদ্ধ। এই হলো ভারতীয় জাতীয় পতাকার কিছু নিয়মকানুন, তাৎপর্য। সবটা বলে শেষ করা সম্ভব নয়, আমি চেষ্টা করেছি। এখানে আমি আতিশয্যের কোনো প্রয়োগ করলাম না। আমি যেহেতু জাতীয় পতাকা নিয়ে কথা বলছি তাই অতিরিক্ত কোনো কথা বলার চেষ্টা করলাম না। যেটুকু রয়েছে সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। যে জাতীয় পতাকার ব্যবহার ও প্রদর্শনী সংক্রান্ত একাধিক প্রথা অনুষ্ঠিত হয়ে থাকে। বহির্দ্বারে আবহাওয়া ব্যতিরেকে সূর্যোদয়ের সময় পতাকা উত্তোলিত হয় এবং সূর্যাস্তের সময় তা নামিয়ে ফেলা হয়। বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকারি ভবনে রাতেও জাতীয় পতাকা উড্ডয়নের রীতি আছে এবং বলা হয় যে প্রথা অনুসারে পতাকাটিকে 90 ডিগ্রির বেশি আবর্তিত করা যায় না। কোনো ব্যক্তি যেন পতাকাকে উপর থেকে নিচে বা বাঁদিক থেকে ডান দিকে বইয়ের পাতার মতো পড়তে পারেন এবং কি আবর্তিত হওয়ার পরও যেন সেই বৈশিষ্ট্যের ব্যত্যয় না হয়, অর্থাৎ ব্যতিক্রম না হয়। ছেঁড়া বা নোংরা অবস্থায় পতাকার প্রদর্শনী অপমানজনক। পতাকাদণ্ড বা উত্তোলন রজ্জুর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এগুলিকে যথাযথভাবে পালন করতে হয়। কারা এই পতাকা তাদের যানবাহনে লাগাতে পারেন সেটাও বলা হয়েছে যে কেবলমাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, লেফটেন্যান্ট গভর্নরগণ, মুখ্যমন্ত্রীগণ, ক্যাবিনেট মন্ত্রীগণ, ভারতীয় সংসদ, তো সবার কথা বলা হয়েছে। যেটা নিয়ে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেই সমস্ত বিষয় জানিয়ে প্রশ্ন করা হয়েছিল, কে নকশাটি করেন, অশোক চক্র রয়েছে কিনা মাঝখানে, সেটার কয়টা দণ্ড রয়েছে, কোন বর্ণের অশোক চক্রটি, জাতীয় পতাকায় কয়টি রং রয়েছে বা বর্ণ রয়েছে, সেগুলো তাৎপর্য কী রয়েছে, প্রত্যেকটি বর্ণের তাৎপর্য কী রয়েছে,
সেই বিষয়গুলো শেয়ার করলাম এবং পতাকার যে মাপ এবং কবে গৃহীত হয়েছিল সমস্ত বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম।